লং টার্ম ইনভেস্টমেন্ট মানে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 7 থেকে 10 বছরের মতো একটা লম্বা পিরিয়ড হয়ে থাকে এবং এই লম্বা পিরিয়ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করে একটা ভালো রিটার্ন পেতে চান, তাহলে আজকে যে সমস্ত অপশানসগুলো আছে তার মধ্যে থেকে 3টে প্রধান অপশানসকে নিয়ে আমরা কথা বলবো। তা আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন, যদি আপনারা বাংলা ভাষায় পার্সোনাল ফাইন্যান্স দেখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই লম্বা পিরিয়ডে যদি আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সবথেকে ভালো অপশানটা হচ্ছে স্টকস। আপনারা ডাইরেক্ট স্টকসে ইনভেস্টমেন্ট করুন। স্টকসে ইনভেস্টমেন্ট করা কিন্তু আজকের দিনে ভীষণ সহজ। আজকে আর আগের মতো অত কঠিন ব্যাপারটা মোটেই নয়। আপনার যদি একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, একটা ডিম্যাট আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আর যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা যদি আপনি চালু করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা বলছি, আমি কিন্তু মোটেই অপশন ট্রেডিং বা F&Oর কথা মোটেই বলছি না। ইনভেস্টমেন্ট মানে এখানেও আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন। অনেকেই হয়তো ভাববেন যে শেয়ারে আবার লং টার্ম ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক নাকি? তা আপনারা যদি এফডিতে ইনভেস্ট করে যদি 5 বছর থাকতে পারেন, আপনারা যদি PPF ইনভেস্ট করে যদি 6 বছর আপনার টাকাকে ব্লক করে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে স্টকসেও ইনভেস্টমেন্ট করে আপনি একটা লম্বা সময়ের জন্য কিন্তু ইনভেস্টেড অবশ্যই থাকতে পারেন। আপনারা যদি স্টকসে এত লম্বা সময় ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কি দারুণ একটা রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে যেমন আপনি বোনাস পাবেন, স্প্লিট হবে এবং আপনার যে শেয়ারসের ভ্যালুও যেরকম বাড়বে, সব কিছু মিলিয়েই কিন্তু মোটে কিছু লোকসান আপনারা দেখতে পাবেন না। আর লং টার্ম 7 থেকে 10 বছরের জন্য স্টকসের থেকে ভালো ইনভেস্টমেন্ট কিন্তু আর কিছুই হতে পারে না। যদি আপনারা একটু ধৈর্য ধরে আর যদি বুদ্ধি করে স্টকস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, তাহলে সত্যি আপনারা এখান থেকে কিন্তু একটা হিউজ লামসাম প্রফিট করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের বলি, আপনারা বাজাজ ফাইন্যান্স কোম্পানিটার নাম নিশ্চয়ই শুনেছেন। এই বাজাজ ফাইন্যান্স কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, অ্যানুয়ালাইজ রিটার্ন, তাহলে লাস্ট 15 বছরের যে এর অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে, সেটা দিয়েছে 44%। কি দারুণ রিটার্ন কিন্তু এই স্টকসটা দিয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। ডাইরেক্ট ইকুইটি কিন্তু সবথেকে বেশি রিটার্ন আপনাকে দিতে পারে। এই ইনভেস্টমেন্ট করার জন্য স্টকস মার্কেটে আপনাকে কিন্তু মিনিমাম একটা শেয়ার কিনতে হবে, আর ম্যাক্সিমাম তো আপনি যত ইচ্ছা শেয়ার কিনতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধাই কিন্তু আপনার কিছু নেই। আর যখন আপনি স্টকস ইনভেস্টমেন্ট করবেন, তখন এটা মনে রাখবেন যে রিস্ক লেভেল কিন্তু সবথেকে বেশি কিন্তু স্টকসেই হয়ে থাকে। আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাও কিন্তু সবথেকে বেশি হতে হবে। সেকেন্ড নাম্বার যে অপশানটা কিন্তু 7 থেকে 10 বছরের জন্যে, সেটাও কিন্তু স্টকসে, কিন্তু এখানে আপনি ডাইরেক্ট স্টকস কিনবেন না। এখানে আপনি একটা ফান্ড হাউসের মাধ্যমে এই স্টকসে ইনভেস্টমেন্ট করবেন। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু যে রাস্তাটা বেছে নিতে হবে, সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি। এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি ওই স্টকসের মতনই কোম্পানির ইকুইটি ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার যে ফান্ড সেটা ম্যানেজ করছে ফান্ড হাউস। এখানে আপনাকে কিন্তু ইনভলভমেন্ট হতে হচ্ছে না, এবং এর বিনিময়ে তারা একটা এক্সপেন্স রেশিও আপনার থেকে কেটে নিচ্ছে। আর এই ক্ষেত্রে একটা এক্সপার্ট ম্যানেজমেন্ট টিম আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে হ্যান্ডেল করবে। যেহেতু তাদের অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এবং তারা সারাদিন এই কাজটাই করে থাকেন, তাই আশা করাই যায় তারা কিন্তু আপনার টাকাকে নেগেটিভ হতে দেবেন না, বা আপনার টাকাকে কিন্তু তারা খুব ভালোই ম্যানেজ করবেন, এবং আপনার কিন্তু একটা সত্যি ভালো রিটার্ন এরা লং টার্মে অবশ্যই দিতে পারে। এই ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে যে আপনারা যখন ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনার যে রিস্ক সেটাও কিন্তু হবে হাই রিস্ক। তাই ততটা টাকাই আপনারা শেয়ার মার্কেট বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করুন যতটা টাকার রিস্ক আপনারা নিতে পারেন। যদি আমি আপনাদেরকে বলি যে 10 বছরের
যদি আমি লার্জ ক্যাপ সেক্টরের যদি আমি রিটার্ন দেখি তাহলে দেখুন সেখানে দেখাচ্ছে 14.36% রিটার্ন। সেটা যদি 5 বছরের রিটার্ন দেখুন সেখানে আপনি দেখতে পাচ্ছেন 15.03% রিটার্ন। লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টর যেটা সেটা 10 ইয়ার্সের রিটার্ন দেখাচ্ছে 17.21 আর 5 ইয়ার্সের রিটার্ন দেখাচ্ছে 17.90%। আর ফ্লেক্সি ক্যাপ যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলো আছে সেটা 10 ইয়ার্সে 16.40% রিটার্ন দিয়েছে আর 5 ইয়ার্সের রিটার্ন দিচ্ছে দেখুন 16.68%। আর মিড ক্যাপ সেক্টরে যে ফান্ডগুলো আছে সেটা দেখুন 10 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 20.06% আর 5 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 20.78%। সেই রকমই স্মল ক্যাপ সেক্টর এইখানে যে মিউচুয়াল ফান্ডগুলো দিয়েছে 10 ইয়ার্সে 22.20% রিটার্ন আর 5 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 24.49% রিটার্ন। আর ELSS বা ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম যেখানে ইনভেস্টমেন্ট করে আপনারা ট্যাক্স সেভিংস করতে পারেন সেটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 10 ইয়ার্সের ইনভেস্টমেন্ট দেখুন 16.18% রিটার্ন আর 5 ইয়ার্সের দেখুন অ্যাভারেজ রিটার্ন 16.42%। তাহলেও আপনি দেখুন যে লং টার্মে ELSSও কিন্তু কিচ্ছু খারাপ রিটার্ন আপনাকে দেয়নি। 15 থেকে 16% অ্যাভারেজ রিটার্ন মানে কিন্তু খুবই ভালো রিটার্ন। তার মানে অবশ্যই 4 থেকে 5 বছরের মধ্যে আপনার টাকা অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটাকে কিন্তু আমরা মোটেই ইগনোর করতে পারি না। লাস্ট যে অপশানটা যেটা থার্ড যেটা কিনা আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন যদি থাকে আপনার তাহলে কিন্তু অবশ্যই একবার চেক করতে পারেন। এই অপশানটাতে আপনাকে ইনভেস্টমেন্ট করলে আপনার যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে যে এক্সপেন্স রেশিও দেন তার থেকে অনেকটাই কম হয়। আর এখানে কিন্তু আপনার রিস্কটাও তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। আর ট্যাক্সেশনের কথা যদি বলেন তাহলে এই যে লাস্ট অপশানটা আমি বলবো সেটাতে কিন্তু ট্যাক্সেশনেও আপনি অনেক কিছু এক্সট্রা বেনিফিট পেতে পারেন। তার মধ্যে হচ্ছে গিয়ে আপনি 1.5 lakhs অবধি 80cc D1-এ আপনি ছুট পেতে পারেন এবং অ্যাডিশনাল 50,000 রুপিস আপনি ছুট পেতে পারেন 80cc D1B-তে। এই ফেসিলিটিসগুলো আছে। তো এই অপশানটা সেটা হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম NPS। এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে কারণ এইখানে রিস্কটাও কিন্তু অনেকটা কম এবং রিটার্নটা মিউচুয়াল ফান্ড বা স্টকসের থেকে একটু কম হলেও স্টেবিলিটি কিন্তু এখানে বেশ ভালো আর খুব ভালো রিটার্নও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর যেহেতু এখানে একটা লক ইন পিরিয়ড ব্যাপারটা আছে আর এটা যেহেতু একটা রিটায়ারমেন্টের জন্য ডেডিকেটেড একটা ফান্ড তাই এইখানে যদি ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু টাকাটা আপনার একটু ব্লক হয়ে যায় ঠিকই, কিন্তু তবুও টাকাটা যেহেতু ব্লক হয়ে যায় আপনি তুলতে পারেন না। তাই লাস্টে যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি একটা হিউজ অ্যামাউন্ট অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। আপনি যদি খুব ভালো করে রেগুলারলি এটাতে ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে আপনি একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এই ফান্ডটা থেকে দেখতে পারেন যেটা কিনা NPS বা ন্যাশনাল পেনশন সিস্টেম আমরা বলে থাকি। এই ক্ষেত্রে যদি আমি রিস্ক দেখি সেটা কিন্তু মিডিয়াম রিস্ক ক্যাটাগরির একটা অপশান। এটা কিন্তু স্টকস বা মিউচুয়াল ফান্ডের মতন হাই রিস্ক ক্যাটাগরিতে মোটেই আসবে না, এইটা কিন্তু মিডিয়াম রিস্ক ক্যাটাগরিতে আসবে। আপনার বয়স যদি 18 থেকে 70 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এখানেও ইনভেস্টমেন্ট যে রিটার্ন সেটাও কিন্তু মার্কেট লিঙ্কড রিটার্ন আপনি দেখতে পাবেন এবং এই ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে 9 থেকে 12%-এর মধ্যে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট স্টকসের থেকে এখানে একটু কম, কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরটাও কম। তা আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ইনভেস্ট বাংলা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন। আজকের মতন এতটাই, নমস্কার।